আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বের আলোচ্য বিষয় হলো, এক ভাই প্রশ্ন করেছেন নরসিংদী রায়পুরা থেকে যে যদি কোনো কাপড়ে নাপাক লেগে যায় তাহলে তা ধৌত করার পদ্ধতি কী। নাপাক ধৌত করার দিক দিয়ে প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো দৃশ্যমান নাপাক, যেটা কাপড়ে নাপাক লেগেছে তা দেখা যায়। দুই নম্বর হলো অদৃশ্যমান নাপাক, যেটা কাপড়ে লেগেছে কিন্তু তা দেখা যায় না। যদি দৃশ্যমান নাপাক কাপড়ে লেগে থাকে তাহলে এরকম নাপাক কাপড় ধৌত করার সিস্টেম হলো যে পানি দিয়ে ওই নাপাকটা দূর করে ফেলবে। এখানে কতবার ধৌত করতে হবে, 3 বার, 2 বার, 5 বার তার কোনো শর্ত নয়, বরং আপনার যদি নাপাকটা দৃশ্যমান নাপাকটা যতক্ষণ পর্যন্ত কাপড় থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিয়ে ধৌত করবেন। যখন দৃশ্যমান নাপাকটা কাপড় থেকে সরে যাবে তখন আপনার কাপড়টা পবিত্র হয়ে যাবে। আর যদি কাপড়ে এমন নাপাক লাগে যে নাপাক অদৃশ্যমান, দেখা যায় না, তাহলে এক্ষেত্রে আমরা যদি আলফতে তাহলে ওই কাপড় ধৌত করার সিস্টেমটা হলো সেই কাপড় 3 বার ধৌত করবে এবং 3 বার নিংড়াবে এবং শেষবার তৃতীয়বার এমন ভালোভাবে নিংড়াবে যাতে করে পরবর্তীতে ওই কাপড় থেকে আর কোনো পানি বের। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাপড় পবিত্র করা, নাপাক কাপড় পবিত্র সিস্টেমটা হলো যে নাপাক প্রথমত দুই প্রকার, দৃশ্যমান অদৃশ্যমান। যদি দৃশ্যমান নাপাক কাপড় লাগে তাহলে তা পবিত্র করতে হবে দৃশ্যমান নাপাকটা দূর করা পর্যন্ত। যদি দূর হয়ে যায় তাহলে কাপড়টা পবিত্র হয়ে যাবে। আর যদি অদৃশ্যমান নাপাক হয় তাহলে কাপড়টা 3 বার ধৌত করবে, 3 বারই নিংড়াবে, চিপবে এবং শেষবার তৃতীয়বার কাপড়টা ভালোভাবে নিংড়াবে, এমনভাবে নিংড়াবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি এই কাপড় থেকে বের না হয়। এভাবে করলে কাপড়টা পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে মাসালা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।